প্রথমে প্রথমে যখন জিজ্ঞেস করেন হাউ আর ইউ, তখন তো আনসার করবেন আই এম ফাইন। তারপরে আপনার জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ ডু, তুমি আসলে কি করো, আপনি বা মানে যে আপনি কি কাজ করেন। আমরা জিজ্ঞেস করি না, একজন মানুষকে দেখা হলে তো জিজ্ঞেস করি, রাইট? হ্যাঁ স্যার। যে কি কাজ করেন, তো তখন আমরা আনসার দিতে পারি আই এম এ টিচার, আই এম এ ডিজিটাল মার্কেটার, বা আই এম অন্টারপ্রেনার, আই এম এ বিজনেসম্যান। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। এই জিনিসগুলো আপনাকে মুখস্থ, এই কোশ্চেনটা মুখস্থ করে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবং এই যে আই এম এ ডিজিটাল মার্কেটার, এটা তো আপনি জানেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার, হোয়াট ডু ইউ ডু, বা হোয়াট ইজ ইউর ওয়ার্ক, তোমার কাজ কি। এই জিনিসগুলো যখন বলবে তখন বলবে আই এম এ ডিজিটাল মার্কেটার। এখন আর একটা জিনিস হচ্ছে ওয়াই ডু ইউ ওয়ার্ক, আসলে তুমি কোথায় কাজ করো। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এখানে তখন একটা করতে ইয়ে হতে, অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ওর সিনিয়র এক্সিকিউটিভ, হ্যাঁ, as a marketing executive, I'm working as a marketing executive, digital marketing executive। প্রথমে বললো কি আমি, আপনি কোথায় মানে কি কাজ করেন এবং কোথায় কাজ করেন, আপনার প্রতিষ্ঠানের আপনি নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? যে এই প্রতিষ্ঠানে আমি এই পজিশনে কাজ করছি। আর একটা বিষয় হচ্ছে ওয়াই ডু ইউ লিভ ইন, ওয়াই ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। আই লিভ এট যশোর। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আপনাকে যখন বলবো ওয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন বা কোথায় বাস করেন, তখন আপনি আপনার এলাকার নামটা দিতে পারেন আই লিভ এট, মানে আমি এখানে বসবাস করি। তার মানে কি এগুলো সবই কিন্তু প্রেজেন্ট টেন্সে আসতেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আর স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু টেন্স খুব একটা ভ্যারি করে না, কারণ হচ্ছে যে আপনি মানে ও একটা জিনিস জানতে চাচ্ছে, তা আপনি আনসারটা করে দিচ্ছেন। হুম। বুঝতে পারছি। টেন্স আর তো আমি কিছু জানি না। হ্যাঁ, টেন্সের কিছুই জানি না স্যার। টেন্সের কোনো শেখারও দরকার নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এইখানে যে জিনিসগুলো যে টেন্স আপনার শেখারও দেওয়ার দরকার নেই স্পোকেন ইংলিশে, বা মানে আমরা কনভারজেশনে বা বায়ারকে যে আমরা কমিউনিকেশন করবো, ওর সাথে যখন লাইভ কমিউনিকেশন হবে, হ্যাঁ, তখন আমাদের হ্যাঁ টেন্সটা এত ভ্যারি করবে না। বাট আমরা যখন রিটেন ইয়ে করছি, তখন আপনি গ্রামারলি ব্যবহার করবেন, হ্যাঁ, এবং গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। যাতে করে কি রিটেনের ক্ষেত্রে কিন্তু গ্রামার ব্যবহার না করলে রিটেনই কিন্তু বোঝা যায় না। ধরেন আমরা বাংলায় যদি কোনো কিছু লিখি, সেটা যদি গ্রামার ব্যবহার না করি, তাহলে কি সে কেউ বুঝতে পারবে? হ্যাঁ স্যার, রিটেনে মানে লেখার সময় গ্রামার ফলো করতে হবে। লেখার সময় আপনি আরেকটা জিনিস হচ্ছে আপনি গ্রামারলি ব্যবহার করতে পারেন। লেখার সময় আপনার যে এরর গুলো আছে, গ্রামারলি আপনাকে সাজেস্ট করবে যে ওই এরর গুলাকে ঠিক করার জন্য। হ্যাঁ স্যার, এটা আছে। হ্যাঁ, এটা ব্যবহার করবেন শুধু রিটেনের ক্ষেত্রে। আপনি যখন কনভারজেশন করছেন, ওভার কনভারজেশন, হ্যাঁ, ফোনে কিংবা হচ্ছে আপনার লাইভে যখন কথা বলছেন, তখন আপনার দরকার নেই গ্রামার মেনটেন করো। আর একটা জিনিস হচ্ছে যে আপনি কিছু অ্যাকসেন্ট শিখে নেবেন ইংলিশে, আমি ওইগুলো অ্যাকসেন্ট গুলো দিয়ে দিব। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট কিছু শিখে নেবেন, সাথে আমেরিকান অ্যাকসেন্ট। আপনি যে ওই যে পাকিস্তানিকে বললেন না ও অনেক ভালো বলে, বাট আপনি কিছু হ্যাঁ অ্যাকসেন্ট যখন শিখে নেবেন, দেখবেন যে ট্রাস্ট মানে যে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে। ওয়ার্ডকে ইনফ্লুয়েন্স করতে পারবেন যে হোয়াট এভার ইউ নো, আসলে আপনি যেটাই জানেন না কেন সেটা যদি আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারেন, তাহলে বায়ার ইনফ্লুয়েন্স হবে। মেইনলি হচ্ছে আপনার সাইকোলজিক্যালি বায়ারকে ইনফ্লুয়েন্স করা, হ্যাঁ স্যার। যে আমি পারি, আমার আই হ্যাভ নো ল্যাকিংস ইন ইংলিশ, আই ক্যান ডু এনিথিং, হোয়াট এভার ইউ আস্ক আই ক্যান গিভ গিভ ইউ প্রপার আনসার। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এখন বায়ারকে আসলে যে বিষয়টা হচ্ছে অ্যাসুরেন্স দিতে হবে যে আমার কাছে কাজ দিলে তুমি কাজটা ভালো মতে আমি কাজটা করে দিতে পারবো। এই অ্যাসুরেন্স যখনই দিতে পারবেন, বায়ার আপনাকে কাজ দিবে।
আর হ্যাঁ কখনো বাইরের সামনে নিজের দুর্বলতা কখনো প্রকাশ করবেন না যে আসলে আমি তো আর যে যত ভালো ইংলিশে বলুক মানে সে কোনো মানে যখন শুরু করে সে কিন্তু একেবারে অ্যামেচার ছিল। কথা বুঝতে পেরেছেন? স্যার। সে কিন্তু প্র্যাকটিস করতে করতে রাইট নাও কিন্তু এই পজিশনে এসেছে। তার মানে কি আপনাকে বুঝতে হবে যে আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার মানে কি এটা হচ্ছে একটা রোলার কোস্টার জার্নি। আপনি যত বেশি সময় দিবেন তত বেশি শিখবেন। সো আই লিভ ইন ঢাকা, এখানে দেখেন এই যে আই লিভ ইন ঢাকা, সিলেট, বাংলাদেশ। হ্যাঁ, আমি কোথায় বাস করি এখানে প্রত্যেকটা ইয়ারটা দেওয়া আছে। আর হোয়াট ডু ইউ লাইক মোস্ট, আপনি আসলে কি পছন্দ করেন? অনেক সময় বলো না যে হোয়াট ডু ইউ লাইক মোস্ট, হোয়াট ডু ইউ লাইক মোস্ট, আপনি আসলে কি পছন্দ করেন? আর বাংলায় অনেকে জিজ্ঞেস করে না যে আপনি কি খেতে পছন্দ করেন বা কি করতে পছন্দ করেন, এটা অনেকে জিজ্ঞেস করে না। হ্যাঁ স্যার, অনেকেই করে। এখানে আই লাইক টু কুক মানে এটা হতে পারে আমি খাবার বানাতে পছন্দ করি, খেলতে পছন্দ করি, প্লাস মুভি দেখতে পছন্দ করি, ট্রাভেল, রিড বুকস, স্টাডি, এই টাইপের আনসার গুলো তখন আপনি ইয়ে করতে পারেন। ইভেন এটা হতে পারে যে আই লাইক টু ফিশিং বা আমি মাছ ধরতে পছন্দ করি। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এরকম কিছু। আর অনেকে বলে না যে আসলে হোয়াট ইউ ডিসলাইক মোস্ট, আসলে তুমি কি মানে সবচেয়ে বেশি কি অপছন্দ করো, তো তখন বলতে পারেন আই ডোন্ট লাইক গসিপ বা গসিপিং। এই ধরনের আনসার। বা আই ডোন্ট লাইক ওয়াচিং মুভি, আই ডোন্ট লাইক ওয়েস্ট মাই টাইম, এরকম কিছু একটা মানে বলে দিবেন, আনসারটা বলে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে হোয়াট ইজ ইউর পার্সোনালিটি, আপনি মানুষ হিসেবে কেমন, তখন বলতে আই এম এ ব্রেভ পার্সন, মানে আই এম এ কাম পার্সন হতে পারে, আই এম এ জেন্টল, আই এম এ লেজি পার্সন, আই এম এ ক্রিয়েটিভ ওয়ান, আর আই এম হ্যাপি। এই ধরনের হচ্ছে আপনি আনসার গুলো আপনি করতে পারেন। সেটা হচ্ছে ওয়াই ডু ইউ লিভ, আপনি কার সঙ্গে থাকেন। আই লিভ উইথ মাই প্যারেন্টস হতে পারে, আই লিভ উইথ মাই স্পাউস হতে পারে, বা ফিয়ন্সে কিংবা ওয়াইফ হতে পারে। হ্যাঁ, আপনি কার সাথে বসবাস করেন এই জিনিসগুলো যখন কেউ জিজ্ঞেস করবে, হ্যাঁ, এই আনসার গুলো আপনি করে দিবেন। আর হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনার ফেভারিট কালারটা কি। এখানে ফেভারিট কালার সম্পর্কে যে কালার তো বিভিন্ন হয়, পার্পল হয়, গ্রিন হয়, রেড হয়, ব্ল্যাক হয়, হোয়াইট হয়। হ্যাঁ, যে কোনো একটা কালারের আর কি নাম বলে দিবেন, ঠিক আছে? আর এখানে দেখেন হচ্ছে 9 নম্বরে যেটা আছে, ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার, আমরা কি একসঙ্গে ইংরেজিতে কথা বলতে বা চর্চা করতে পারি? ইয়েস, অফ কোর্স, শিওর, লেটস ডু ইট, অ্যাবসলিউটলি শিওর। হাউ অ্যাবাউট ইউ, মানে হাউ অ্যাবাউট ইউ যখন জিজ্ঞেস করে ওরা কিন্তু ওদের অ্যাকসেন্ট থেকে হাউ অ্যাবাউট ইউ, তোমার কি খবর, আমরা বাংলা যেটা বলি না, তোমার কি খবর, হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ইউ, তাহলে যে আই এম ফাইন, আই এম ডুইং সো গ্রেট। এখন বিষয় হচ্ছে যে কিছু জিনিস আছে ওরা কিন্তু আপনার করে এখানে টোটাল বলে না, কিছু ফ্লাকচুয়েশন থাকে বলতে আসলে কি এটার ওই আমরা বাংলায় যেরকম বলি না কি খবর, হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন? এটা কি খবর দেখা যাচ্ছে যে ওরা বিভিন্ন ভাবে বলে, ধরুন এই যে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ মানে কি কি খবর, বুঝতে পেরেছেন? স্যার। হোয়াটসঅ্যাপ হচ্ছে কি খবর, এটা কিন্তু অনেকটা স্ল্যাং ইয়ে। আর স্পোকেনের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু গ্রামার মেনটেন করা হয় না। হ্যাঁ স্যার, স্পিকিং এ অবশ্য গ্রামার লাগে না, শুধু যখন আমি স্পোকেনের ক্ষেত্রে গ্রামার এত মেনটেন করে না, কারণ হচ্ছে যেটা আঞ্চলিকতার একটা বিষয় চলে আসে। হ্যাঁ, এর কারণে স্পোকেনের ক্ষেত্রে এতটা বায়ারকে কনভিন্স করার জন্য স্পোকেনে গ্রামার এতটা দরকার হয় না এবং ওরাও ব্যবহার করে না। কিন্তু আমাদের দেশে কিছু পণ্ডিত ব্যক্তি আছে, এরা গ্রামার ছাড়া কোনো কিছু করতে চায় না, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? এখন আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি মানে সাধু ভাষায় কথা বলতে পারি তাহলে কি আমাদের মানে কনভার্সেশন, কেউ কি আমাদের সাথে কথা বলবে?
আমরা যদি একেবারে সাধু ভাষায় কথা বলি, কেউ আমাদের সাথে কথা বলবে না। আমরা যদি ইংলিশে সেই ক্ষেত্রে যদি 100% গ্রামাটিক্যাল মেনটেন করি, কেউ আমাদের সাথে কথা বলবে না বা মজা পাবে না। বুঝতে পেরেছেন? কনভারজেশনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি অন্যকে বোঝানো বা নিজে বোঝানো। হ্যাঁ স্যার, অন্যকে বোঝানো। অন্যকে বোঝানো, আপনি সেটা যদি এক কথায় বোঝাতে পারেন ইটস ওকে। এক কথায় না বোঝাতে পারলে দুই কথায় বোঝাবেন, দুইটা না হলে তিনটা সাপোর্টিং ব্যবহার করবেন। আর যত বেশি লিসেন, হ্যাঁ, লিসেনিং একটা পাওয়ার। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি ইউটিউবে কিছু ভিডিও পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই আপনার আমি আপনাকে কিছু মানে ইজি লিসেনিং এর উপরে কিছু কন্টেন্ট দিয়ে দেবো না, হ্যাঁ। হ্যাঁ স্যার। যে কন্টেন্ট গুলো আপনি শুনলে মানে মাঝে মাঝে শুনবেন যে আসলে ওরা কি কি ব্যবহার করছে বা কোন ওয়ার্ড গুলাকে তারা স্কিপ করে যাচ্ছে, এগুলো শুনলে আপনার মধ্যে চেঞ্জটা দিয়ে চলে আসবে। আপনি আসলে ধরতে পারবেন যে what you have to do, আপনার আসলে কি করা দরকার। তো এই হিসেবে আশা করছি যে ল্যাকিং যেগুলো আছে, এই ল্যাকিং গুলো ফুলফিল হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে এটা একটা লং টার্ম একটা প্রসেস। আপনি কখনোই এটা শর্ট টার্মে আর কি ইমপ্রুভ করতে পারবেন না। এটা ইমপ্রুভমেন্ট আপনাকে লেগে থাকতে হবে অ্যাটলিস্ট 6 মান্থ। 6 মান্থ পরে এই জিনিসটা আপনার আস্তে আস্তে আপনার ডেভেলপ হবে। 6 মান্থের মধ্যে বুঝে যাবে। এটা তাড়াহুড়ো করে কখনো ইমপ্রুভমেন্ট হবে না। প্রতিনিয়ত আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত পড়তে হবে, এটা একটা হ্যাবিট ক্রিয়েট করতে হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আপনি যখন হ্যাবিট আপনার ক্রিয়েট হয়ে যাবে, তখন মানে ডেফিনেটলি ইউ ক্যান ডু এনিথিং। আপনি ওদের কথা বুঝতে পারবেন, ওদের কাছ থেকে কাজ নিতে পারবেন। মেইন উদ্দেশ্যটা হচ্ছে ওদের মানে যে কে ভালো মতো বোঝানো বা ওরা আসলে কি চাচ্ছে, ওই জিনিসগুলো রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করা। আপনার কাজ হচ্ছে যে আপনাকে ইংলিশে আপনার পার্টে যাতে আপনার কোনো ল্যাকিংস না থাকে, বায়ার হ্যান্ডেলিং এ যাতে ল্যাকিংস না থাকে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ইন দ্যাট মিন টাইম আপনার কমিউনিকেশনে আপনার সেলস এর উপরে কিছু বই পড়তে হবে। সেলস এবং কমিউনিকেশনের উপরে কিছু ইংলিশ বই পড়তে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। যে কথাগুলো পড়লে ওরা অনেক ইনফ্লুয়েন্স হবে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা আসলে যে জিনিসগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ স্যার। এই জিনিসগুলো আপনি মুখস্থ করবেন। কথা বুঝতে পেরেছেন? স্যার, প্রশ্ন অ্যান্সার দুটোই। প্রশ্ন এবং অ্যান্সার দুটোই মুখস্থ করবেন। দুটো মুখস্থ করবেন, প্রতিদিন এগুলো দেখবেন। এগুলো আর একটা জিনিস কাজ করবেন, এগুলো প্রিন্ট আউট করুন। প্রিন্ট আউট করে আপনি স্ক্রিনে পড়লে আপনার একটু প্রবলেম হবে, প্রিন্ট আউট করে পড়লে ওটা আপনার আর কি ডেভেলপটা একটু বেশি দৃষ্টিগোচর হবে। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে কি যে আমাদের যে আমরা যখন স্ক্রিনে থাকি তখন আমাদের কনসেন্ট্রেশনটা খুব বেশি থাকে না, বাট আমরা যখন এটা প্রিন্ট আউট করে যখন আমরা মানে ইয়ে করবো, তখন আমাদের কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে। এটাই হচ্ছে ফ্যাক্ট। আর আশা করছি যে ডেভেলপমেন্টটা হবে অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে যে আমরা আগামী ক্লাস থেকে কিছু ভিডিও দেখবো লিসেনিং স্পোকেন এবং ইয়ার বায়ার হ্যান্ডলিং এর উপরে, হ্যাঁ। শর্ট কিছু ভিডিও বলতে আসলে ইউটিউবে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, যাতে করে আমরা আসলে ক্লাসে বোরিং ফিল না করি। আর ইংলিশ যে আসলে অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ এটা না, ইংলিশ অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো আমরা আসলে ফার্স্ট ক্লাসে যে বিষয়গুলো দেখেছিলাম, ফার্স্ট ক্লাসে আমরা দেখি, ফার্স্ট ক্লাসের লেস ইয়াটা দেখি, কন্টেন্টটা দেখি। এখন সেকেন্ড ক্লাসের কন্টেন্টে কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, কন্টেন্ট আমি করে দিয়ে দিব। আর প্রতিদিন আপনি প্র্যাকটিস করুন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন যে মানে হচ্ছে। আমি কিন্তু একেবারে বেসিক থেকে শুরু করেছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। একেবারে বেসিক, এবং এই কন্টেন্ট গুলো কিন্তু মোটামুটি মনে করেন যে
মনে করেন যে আজকে ক্লাস, আজকে মানে গত কালকে তৈরি করেছিলাম, এরকম মনে করেন যে বসে বসে কন্টেন্ট কিন্তু তৈরি করি, হ্যাঁ। এক একটা ক্লাসের জন্য এক একটা কন্টেন্ট, এগুলো কন্টেন্ট কিন্তু আপনার মানে যে একেবারে কিন্তু হুবহু কারো কাছ থেকে কিন্তু কপি করা না, এটা নিজের হ্যাঁ মতো, স্যার। এটা নিজের মতো করে আর কি বানানো, বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে যে এখানে দেখেন, হাই মাই নেম ইজ, আপনার নাম বসাবেন, হ্যাঁ। আই কাম ফ্রম, আমি আসলে কোথা থেকে এসেছি, আই লিভ ইন, আমি কোথায় বাস করি বা ওইখানে ওইটা দেখলেন, দেয়ার আমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, আমি স্টুডেন্ট, আমি আসলে কোন শ্রেণীতে পড়ি, মাই মেজর, মেজর সাবজেক্ট কি, মাই ফেভারিট সাবজেক্ট ইজ মাই হবিস স্যার। এখানে বিষয় হচ্ছে যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আরো কিছু মেম্বার অ্যাড হবে, এটা কন্টিনিউ, যখন বেশি মেম্বার অ্যাড হবে তখন আরো আমাদের গ্রুপটা আরো বেশি আর কি স্ট্রং হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এবং প্র্যাকটিসটা অনেক ভালো মতো তখন চলতে থাকবে। মাই ফেভারিট সিঙ্গার ব্যান্ড, আই স্টাডি ইংলিশ, আই উড লাইক টু বি অ্যান, এখানে হচ্ছে ইয়ে আর কি কোশ্চেন গুলো দেওয়া আছে, কোশ্চেন গুলো মুখস্থ করবেন, ইয়াটা মুখস্থ করবেন। এবং আজকে যেগুলো দিয়ে দিয়েছি এবং এই যে ইয়ারটা, স্পোর্টস, তারপরে জবস, হ্যাঁ, হবিস, এবং আরো অনেক কিছু আমি আস্তে আস্তে এগুলা ইয়ে করে আপনাকে মানে সব হচ্ছে দিয়ে দিব। আমি গুগল ড্রাইভে রাখার মেইন কারণ হচ্ছে যে কম্পিউটারে রাখলে যে কোনো সময় কম্পিউটার ক্র্যাশ করতে পারে। হ্যাঁ স্যার, ড্রাইভে রাখাই ভালো। ড্রাইভে রাখলে ড্রাইভ তো আর ক্র্যাশ করবে না, তাই না? এটাই হচ্ছে গুগল ড্রাইভের হচ্ছে বিউটি। সো আমাদের আমরা এখন যে সেকেন্ড ক্লাসে যে বিষয়টা দেখলাম, আর প্রতিদিন আপনি ইয়ে করবেন, ভিডিও তো দিয়ে দিয়েছি, প্রতিদিন আপনি যে বিষয়টা হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করেন, হ্যাঁ। আর পত্রিকাটা কি নিয়েছিলেন? না স্যার, আমি চাকরি পাচ্ছি এখানে। পত্রিকাটা নিয়ে প্রতিদিন প্র্যাকটিস করেন, প্রতিদিন পত্রিকাটা নিয়ে তো প্রতিদিন 5 থেকে 10 মিনিট হোক বা 15 মিনিট হোক প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু ইমপ্রুভমেন্ট খুব একটা আসবে না। হ্যাঁ স্যার, প্র্যাকটিস করছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু আপনাকে কখনো আপনাকে চিন্তা করা যাবে না যে আমি আসলে কিছু শিখছি না। প্রথম প্রথম মানে 1 মান্থ, হ্যাঁ, এটা অনেক বেশি হার্ড হবে, যে আসলে মানে মাঝে মাঝে এমন হবে যে আসলে আমি শিখছি কিন্তু আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। হ্যাঁ কথা বুঝতে পেরেছেন? এখন একটা বিষয় হচ্ছে যে আমি যখন প্রথম শিখেছি তখন কিন্তু অনেক কষ্ট করে আসলে ইংলিশটা শিখেছি, সেই 2007-এর দিকে, মানে ক্লাসে যেতাম, মানে প্রথম দিকে কি বা তেমন একটা কিছুই বুঝতাম না। অনেক আগে পর- স্যার, 7 সালে তো অনেক। হুম। 7 সালে মানে তো অনেক আগে স্যার। 7 সালে মানে অনেক আগে, আমি মানে আমার একটা ইংলিশের প্রতি আলাদা একটা টান সব সময় ছিল বা এখনো আছে, এখনো প্রচুর পড়ালেখা করি আমি। মোস্ট অফ দ্য বুকসই হচ্ছে ইংলিশ, এর কারণে আম, দেখা যাচ্ছে যে প্রবলেমটা হয় না, বুঝতে পেরেছেন? কিন্তু প্রথম দিকে এফোর্টটা আপনাকে অবশ্যই দেখেন, এখন আপনি যদি আজকে যদি জিমে যান কালকে কিন্তু আপনার মাসল হবে না। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। সো বায়ার হ্যান্ডলিং বা বায়ার কমিউনিকেশন বিষয়টা কিন্তু এরকমই, প্রত্যেকটা বায়ার কিন্তু ইউনিক, একটা বায়ার থেকে আরেকটা বায়ার কিন্তু আলাদা। তো আপনাকে আমার সবসময় প্রিপারেশন নিতে হবে, বায়ার বায়ার স্টাডি করতে হবে, বায়ার বিহেভিয়ার স্টাডি করতে হবে, যে বায়ার আসলে বায়ারকে কিভাবে আমি কনভিন্স করবো, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আমি আপনার হচ্ছে যে সামটাইমস কিছু বায়ার থাকে, দে আর সো মানে ডিফিকাল্ট বায়ার, বা ডিফিকাল্ট আসলে কি তাদেরকে যাই বলেন তারা কিন্তু বাউন্স করার চেষ্টা করে, হ্যাঁ তুমি এটা কোত্থেকে শিখছো, তুমি এটা কোত্থেকে জানো, তোমার সার্টিফিকেট কি, কিছু কিছু কথা বলে যে হুট করে মেজাজ গরম হয়ে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। So, এই জিনিসগুলোকে সাধারণত আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা হচ্ছে যে ওনার কথাটা শুনবেন আগে, মানে যে কমিউনিকেশনের একটা বিউটি হচ্ছে যে বি প্রেজেন্ট, ওনার কথাটা আপনি ডিটেলস শুনবেন, ওনার কথার মধ্যে কোনো ইন্টারাপ্ট করবেন না, শোনার পরে আপনার টাইম উনি দিবে, তো অন দ্য পার্টিকুলার টাইম আপনি কথাটা ওনার কথাটাই মানে শুনবেন, শোনার পরে ওনার কথাটা মাথায় রাখবেন এবং আপনি ওই অনুযায়ী তাকে রিপ্লাই দিবেন, উনি যে কোশ্চেনটা করেছে ওই কোশ্চেনের আনসারটা দিবেন। কথা বুঝতে পেরেছেন?
আমার কথা কি বোঝা গেছে? বুঝতে পেরেছি স্যার। উনার কোশ্চেন আপনি প্রয়োজনে খাতা কলম নিবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যদি মনে হয় যে একটু ডিফিকাল্ট হয়ে যায়, খাতা কলম নিবেন। হ্যাঁ, খাতা কলম নিয়ে সাথে সাথে কোশ্চেনটা লিখে ফেলবেন যে আসলে কি বলতে চেয়েছে, দেন আপনি ওনাকে আনসার করেন। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। এইভাবে আপনি বায়ার হ্যান্ডেল করতে থাকেন। আর ইংলিশের যে বিষয়টা, আপনি তো আমাকে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আনসারটা বলে দিব। নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখন কি কোনো এই যে আপনি যে ভয়গুলো পাচ্ছিলেন বা ইয়েটা পাচ্ছিলেন, এখন কি এটা আস্তে আস্তে দূর হচ্ছে? হ্যাঁ স্যার, এখানে অনেক কিছুই জানতাম না। হুম। এটা প্রতিনিয়ত আসলে কি আমি হচ্ছে ডিরেক্ট, মানে যারা ডিরেক্ট সেলিং এর সাথে আমি সম্পৃক্ত, তো আমি আসলে অনেক মানুষের সাথে আমার কথা বলতে ভালো লাগে, সেল করতে ভালো লাগে। আমার একটা বিষয় হচ্ছে আমি সেল করতে পছন্দ করি, বুঝতে পারেন? হ্যাঁ, সেল করতে পছন্দ করি। সো ইন দ্যাট মিন আমি সেল করতে গেলে অনেক কিছু কিন্তু বলতে হয়। তাকে ইনফ্লুয়েন্স করার জন্য আমার প্রোডাক্ট ভালো, সবাই জানে আমার প্রোডাক্ট ভালো, কেন আমার প্রোডাক্ট ভালো, বা কেন আমি আসলে মানুষ হিসেবে ইউনিক, এই জিনিসগুলো আপনাকে, আপনার কোয়ালিটি গুলো আপনাকে এনশিওর করতে হবে। আর আপনার যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলো তারা যাতে কখনো ধরতে না পারে, আপনি যে এই বিষয়ে আসলে দুর্বল, ইউর উইক ইন সাম পার্টস। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। মানুষ পারে না এমন কোনো কিছু নেই। সেটা হোক, মনে করেন যে আমার আসলে শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে আমাকে মানে ইয়ে করতে হবে, ইটস নট লাইক দ্যাট। মানুষ সবই পারে একটা টাইমে, সে যদি এফোর্ট দেয়, মানুষ সে যদি চেষ্টা করে, তাহলে সবই পারবে। আপনি আজকে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি আর্ন করছেন, সো এটা কিন্তু ইংলিশেরই সবকিছু, কিন্তু ট্রান্স কিন্তু ইংলিশে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, কিন্তু স্যার মানে আমার এলাকার লোকই স্যার অবাক যে আমি ক্লাস মানে রিয়েলি আমি স্কুলই করেছি হলো ক্লাস 4 পর্যন্ত, যেখানে আমি স্কুলে যাতায়াত করে আসতে পড়ালেখা করি। এটা হলো আমার মানে জেনারেল লাইনে পড়াশোনা, যেটা হলো ক্লাস 4 হ্যাঁ। ক্লাস 4 পাস করে 5-এ উঠবো, এরকম এরকম সময় আসতে বাকি আছে। হুম হুম হুম। তা তো সে কম্পিউটারে কাজ করে খাচ্ছে, এটা আসলে আমার এলাকায় একটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকমই, দেখেন আসলে আমরা যে লেসন প্ল্যানটা তৈরি করেছি, হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা স্যার অনেকটা ওই মানে কি বলে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওই শুনে দেখে শুনে দেখে দেখাচ্ছে এই ক্লায়েন্ট যে অ্যান্সারটা দিয়েছে ওই জিনিসটা আমি মুখস্থ করেছি যে এই কোয়েশ্চেনের সম্ভবত অ্যান্সার হয়, এবং পরবর্তীতে অন্য কোনো ক্লায়েন্ট যদি আমার ওই ওই মানে ওর কাছাকাছি কোয়েশ্চেন করতো, তো আমি ওই সেম অ্যান্সার দিতাম। এইভাবে আর কি হ্যান্ডেলিং করছিলাম। হুম, কিন্তু আসলে কি একটা প্ল্যানিং বা অর্গানাইজ ওয়েতে যদি না আগানো যায়, দেখা যায় যে কোনো কিছু আর কি ঠিকঠাক মতো হয় না, মানে মাঝে মাঝে একটা হতাশা কাজ করে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। সো এই কন্টেন্টটা আমরা যেভাবে আর কি এই কন্টেন্টটা সাজানো হয়েছে, আপনি যখন আমাকে বলেন একেবারে বেসিক থেকে আমাকে শেখাতে হবে, তো আমি তখন চিন্তা করলাম তাহলে কি করা যায়। আমি কিন্তু চিন্তা করছিলাম যে আসলে মানে কোন জিনিসটা আপনাকে দিব। হ্যাঁ, হ্যাঁ স্যার। ফরচুনেটলি এই জাতীয় কন্টেন্ট গুলার জন্য আমি একটা বই পাই, সেখান থেকে কিছু কিছু কাটছাট করে, হ্যাঁ, আপনার মানে ইয়ে অনুযায়ী, বেসিক অনুযায়ী আমি এই কন্টেন্টটা কিন্তু তখন মানে ডেভেলপ করতে থাকি। হ্যাঁ স্যার, এই জন্যই আপনার ওইভাবে বলছিলাম, কারণ একজন 4 পাস ছেলে ইংলিশে কিছুই কিন্তু বোঝে না। হুম। সর্বোচ্চ 8-9 যায় তার মধ্যে একটু এর ধারণা ঢোকে। ঠিক আছে, এই জন্য আপনারা আমি একেবারে বেসিক বলেছি যে কিছুই না। আপনার এগুলা যেগুলো আমরা আপনাকে দিচ্ছি, এগুলো হচ্ছে বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে যাবে। যখন আপনার মনে হবে যে না আমি আসলে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিতে পারবো, ইন দ্যাট পার্টিকুলার টাইম আমরা আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তখন দিয়ে দিব। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। বাট এটা আসলে সময়ের সাথে এটা কিন্তু ইয়ে হবে, ইটস আপ টু টাইম। মানে তার মানে কি, আপনি এখন জিনিসগুলো দেখছেন, বুঝতে পারছেন,
যখন প্র্যাকটিস করতে করতে একটা টাইমে দেখেন আসলে বনানী এবং গুলশানে কিছু রিক্সাওয়ালা যারা কি রিক্সা চালায়, হ্যাঁ, হ্যাঁ স্যার। they can speak fluently, তারা অনেক ভালোভাবে ইংলিশে কথা বলে, দিস বিকজ ওদের এনভায়রনমেন্ট কিন্তু বনানী এবং গুলশানে হিউজ পরিমাণ ফরেনাররা কিন্তু যাতায়াত করে, হ্যাঁ। তো আপনি ওই রকম একটা এনভায়রনমেন্টে যখন থাকবেন, মানে এরকম যখন একটা এনভায়রনমেন্টে থাকবেন এবং সবসময় যখন মানে ইয়ারটা দেখবেন, আলটিমেটলি আপনার ব্রেন এবং ব্রেনের মধ্যে তখন একটা নতুন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের একটা ব্রেনে কিন্তু ভিতরে একটা কিন্তু বিগ পার্ট, হ্যাঁ। যারা এই জিনিসটাকে ব্যবহার করে তাদের ল্যাঙ্গুয়েজের ইয়ারটা কিন্তু তখন তত বেশি শার্প থাকে, যে এই কথাটা আমাদের কিন্তু মেমোরিতে বা সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এই জিনিসগুলো কিন্তু স্টোর থাকে, বাট আমরা আসলে অনেক সময় যে হয় না যে আসলে বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না, বুঝতে পেরেছেন? দ্যাট মিনস কি আমাদের কিছু আসলে ল্যাকিংস বা ইয়া থাকে, ওই জিনিসগুলো যখন ফুলফিল হয়ে যায় তখন উই ক্যান সি ক্লিয়ার পিকচার, আমরা আসলে ক্লিয়ার পিকচার দেখতে পারবো। সো হোপফুলি আশা করছি আওয়ার জার্নি উইল বি সো গ্রেট, আমাদের জার্নিটা অনেক বেশি ভালো হবে, সেই সাথে আপনার আর্নিং বা আপনার লাইফ অনেক বেশি চেঞ্জ হবে। আর ইংলিশ এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে আপনার দরকার। আপনি যখন বিগ কোনো বিজনেসম্যান কিংবা কোনো প্রজেক্টে কাজ করতে যাবেন বা প্রজেক্ট হ্যান্ডেল করতে যাবেন, তো ডেফিনেটলি তারা কিছু টার্মস এন্ড কিছু জিনিস আপনাকে জিজ্ঞেস করবে, অন দ্যাট পার্টিকুলার টাইম আপনাকে আনসার করতে হবে। কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সবসময় চিন্তা করবেন যে হোয়াট এভার হ্যাপেন, প্রত্যেকটা মানে যে আমি আসলে কতটুকু আমি এফোর্ট কতটুকু দিলাম, ইটস এ ম্যাটার। আমার এফোর্টের উপরে আমার রেজাল্টটা নির্ভর করবে। আমি যদি বসে থাকি তাহলে আমার মানে কিছুই হবে না। আরেকটা বিষয় হচ্ছে যারা লাইফ টাইম লার্নার, যারা আসলে সারা জীবন শিখে, দেয়ার দেয়ার দ্য দে রিচ পিপল সাধারণত লাইফ টাইম লার্নিং একটা ইয়া থাকে মানুষের, কিন্তু সবার কিন্তু শেখার আগ্রহ থাকে না। মানুষ অনেকেই ভাবে যে 30 ইয়ার্স আমি পড়ালেখা করেছি, এই না, আমার পর্যাপ্ত, আর বেশি শিখতে হবে, হ্যাঁ। এটা আসলে একটা ভুল ধারণা, মানুষ সারা জীবনই তাকে শিখতে হবে। আর আশা করছি যে ইন দ্যাট মিন টাইম আমি আপনাকে কিছু সেলিং টেকনিকের উপরে কিছু টেকনিক দিয়ে দেবো, যেগুলো আপনি বায়ারকে ইনফ্লুয়েন্স করার জন্য আপনি এই জিনিসগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? আর একটা ইয়ে করবো, সেটা হচ্ছে যে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি কিছু বই আপনাকে পাঠাবো ঢাকা থেকে, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি কিছু বই আপনাকে পাঠাবো ঢাকা থেকে, এই বইগুলো পড়বেন এবং এই বইগুলো পড়ার পরে আপনার একটা জিনিস কি আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, বুঝতে বোঝা পারছি। গেছে? তো আজকের ক্লাসে কোনো কোশ্চেন ইয়ে আছে, কোশ্চেন আছে? না স্যার, সেরকম কোয়েশ্চেন নেই। আমি আপনাকে একটা কথা বলি, এটা প্রিন্ট আউট করবেন, এটা প্রিন্ট আউট করে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে প্রতিদিন আপনি এইগুলা আপনি কাজের ফাঁকে 10, 15, 20 মিনিট করে দেখবেন, হ্যাঁ স্যার। ঠিক আছে? আর এমনিতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন যে আসলে এই পার্টটাতে আসলে আমার প্রবলেম হচ্ছে বা এই পার্টটা আমি বুঝতেছি না। আমাদের ক্লাস হবে খুব বেশি সময় ধরে আমাদের ক্লাস হবে না, বাট আমাদের যতটুকু ক্লাস হবে যাতে করে মানে যে আমরা আসলে বুঝতে পারি এবং কন্টেন্টটা যাতে আমাদের মানে অ্যাজ পার নিডস, মানে আমাদের প্রয়োজন অনুযায়ী যাতে কন্টেন্ট থাকে। তো ঠিক আছে ওসমান গনি, আমি ইয়াটা ভিডিও এবং কন্টেন্টটা আপনাকে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর ওকে, ওই আজকে ছেলেটা আসলো না স্যার? ও হয়তো বা আজকে আসে নাই, ও হয়তো বা ওর মানে হোম মানে বাড়িতে মনে হয় গিয়েছে। আচ্ছা, বিষয় না, আসলে বিষয় হচ্ছে যে প্র্যাকটিস করতে হলে লেগে থাকতে হবে, কোথায় থাকে না থাকে হ্যাঁ এটা স্যার। ব্যান্ডের না, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ডেভেলপমেন্ট করতে হলে ডেফিনেটলি এটা লেগে থাকতে হবে। তো ওকে, ঠিক আছে।
ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।